হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে ব্রত পালন করতে হবে এবং ব্রতের বিধি নিয়ম, কিভাবে পূজা অভিষেক করতে হবে, সকল মন্ত্রাবলী এবং কখন পূজা অভিষেক করতে হবে, নিশীথকালীন পূজার সময়সূচি কখন, 4 প্রহর পূজার সময়সূচি, সারা বিশ্বের চতুর্দশী তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে, 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি, রবিবার নাকি সোমবার, এই বছর 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে এই ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। যারা কৃষ্ণ মন্ত্রে রয়েছেন, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, এই মহাশিবরাত্রি ব্রত। শিব চতুর্দশী ব্রত হচ্ছে শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং তার প্রিয় বারে সোমবারে পড়েছে। যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তারা পালন করবেন সোমবার 16ই ফেব্রুয়ারি। কেন 16ই ফেব্রুয়ারি ব্রত পালন করতে হবে, কেন পালন করতে হবে 16 তারিখ 16ই ফেব্রুয়ারি সোমবারে, এর কারণ আমরা আজকে বিশ্লেষণ করব শাস্ত্র থেকে, কোনো মন গড়া ব্যাখ্যা নয়, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং আমরা বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী দেখব যে কখন চতুর্দশী তিথি শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে, নিষিদ্ধ পূজার সময়সূচি কখন, সকল বিষয়গুলি আজকে আমরা বিশ্লেষণ করছি। তবে যারা শৈবগণ রয়েছেন, শিব ভক্তগণ রয়েছেন বা শৈব মন্ত্রে দীক্ষিত, তারা চাইলে 15 তারিখ উপবাস করতে পারেন। কিন্তু যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, কৃষ্ণ অনুরাগী, সেই ক্ষেত্রে তাদেরকে ব্রত পালন করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 16ই ফেব্রুয়ারি সোমবার। প্রথমে আমরা জানবো যে কেন সকলের ক্ষেত্রে এই শিবরাত্রি ব্রত, মহাশিবরাত্রি ব্রত কেন সকলেরই পালন করতে হবে। যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদেরকেও কেন এই ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আমরা প্রথমে শাস্ত্র প্রমাণ সহকারে জানবো। শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 187 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে এই ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, এই যে শিব চতুর্দশী তিথি, যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য সকল বৈষ্ণবদের প্রতি বছরই এই শিবরাত্রি ব্রত পালন করা কর্তব্য। কুর্ম পুরাণ উল্লেখ রয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরি ভৃগুমুনির নিকট উল্লেখ করেছেন যে শ্রীহরি পরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হয়। ভগবান বলছেন যে শিবের নিন্দা পূর্বক যদি কেউ আমার অর্চনাও করে, 100 বৎসর যাবত আমার অর্চনা করে, তবু তাদেরকে অযুত সংখ্যক নরকে গমন করতে হয়। এবং মদ ভক্ত শিব বিদ্বেষী হলে, শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য যতদিন স্থিতি থাকবে ততকাল তাদেরকে নরকে পচ্যমান হতে হবে। শাস্ত্রে কি বলা হয়েছে কুর্ম পুরাণে, প্রথম থেকে আমরা আবার বিশ্লেষণ করছি যে শ্রী হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হয়। যারা শ্রী হরি পরায়ণ, যারা শ্রী হরির ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, তারা বৈকুণ্ঠ ধামে গমন করবেন সেটি সত্য, কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হন। যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে বলে অভিমান করে, বৈষ্ণব হয়ে গেছে বলে ভান করে, কিন্তু শিব ঠাকুরের নিন্দা করে বা শিব ঠাকুরের বিষয়ে সমালোচনা আদি করে, তাহলে তারা কখনোই ভগবত ধামে প্রাপ্ত হতে পারবে না, কখনোই তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। ভগবান শ্রীহরি স্বয়ং উল্লেখ করেছেন যে শিব ভক্ত যদি আমার নিন্দা করে বা আমার ভক্ত শিব ঠাকুরের নিন্দা করে, তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকে পচ্যমান হতে হবে, নরকে বসতে হবে। তাই কখনোই কোনো শৈব, যারা প্রকৃত শৈব, প্রকৃত শিব ভক্ত কখনোই বৈষ্ণবদের নিন্দা করে না। প্রকৃত বৈষ্ণব কখনোই শিব ঠাকুরের ভক্ত শৈবদের নিন্দা করে না এবং সেটি করতে পারে না। যদি করে তাহলে তারা প্রকৃত শৈব নয়, প্রকৃত বৈষ্ণব নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কার্য সম্পাদন করবে যে প্রকৃত শৈব এবং প্রকৃত বৈষ্ণব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ শিব ঠাকুরের নিন্দা করে, শিব ঠাকুরের যে ভক্তগণ রয়েছেন শৈব, তাদের নিন্দা করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেবা পূজা আদি করার মাধ্যমেও তারা কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। তাদেরকে 10,000 নরকে গমন করতে হবে, অযুত সংখ্যক নরকে গমন করতে হবে যদি কেউ শিব ঠাকুরের নিন্দা আদি করে কোনো বৈষ্ণব। তাই প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু অবশ্যই সকলের সম্মান দান করবে, সর্বজীবে সম্মান দান করবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো সেই কারণে যারা শৈবগণ রয়েছেন শিব ঠাকুরের ভক্ত, তাদেরকেও বৈষ্ণবগণ সম্মান করবে। শৈবগণ রয়েছেন শিব ঠাকুরের ভক্ত, তারাও কিন্তু বৈষ্ণবদেরকে সম্মান করবে। এবং অবশ্যই বৈষ্ণবগণও শিব ঠাকুরের মহিমা কীর্তন করেন এবং শৈবগণও ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীহরির মহিমা কীর্তন করেন। পদ্ম পুরাণে ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে কি সূর্য উপাসক, কি শৈব, কি বৈষ্ণব, কি অন্য উপাসক, সকলের ক্ষেত্রেই এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। এবং যদি কেউ শিবরাত্রি ব্রত বিমুখ হয়, তাদের অন্যান্য সকল কৃত পূজায় ফলবতী হয় না। তো সেই কারণে অবশ্যই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী ব্রত সকলেরই অবশ্যই পালন করতে হবে। তো যারা বৈষ্ণবগণ রয়েছেন তারা কেন
এই শিব চতুর্দশী ব্রত পালন করবেন। এর কারণ উল্লেখ রয়েছে হয়শীর্ষ পঞ্চতত্ত্ব শাস্ত্রে যে বৈষ্ণব প্রধান হিসেবে যে প্রাধান্য হেতু এবং সদাচার বশত সকল বৈষ্ণবদেরকে এই শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। কেন? বৈষ্ণব প্রধান হিসেবে শ্রেষ্ঠতা বশত এবং সদাচার হেতু, এটা বৈষ্ণবের একটা সদাচার, এবং বৈষ্ণব প্রধান হিসেবে যেহেতু শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর, সেটি অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত মহাপুরাণে উল্লেখ রয়েছে। শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের ষোড়শ শ্লোকে সেটি উল্লেখ রয়েছে যে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভুঃ পুরাণানাম ইদম তথা, যে সমস্ত নিম্নগামীদের মধ্যে সমস্ত নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ, নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, ভগবানের একটি নাম হচ্ছে অচ্যুত, কারণ তিনি কখনোই চ্যুত হন না, ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম, সমস্ত দেবগণের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তেমনি ভাবে বৈষ্ণবানাম যথা শম্ভুঃ পুরাণানাম ইদম তথা, শিব ঠাকুর তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি এবং সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। এটি ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় ষোড়শ শ্লোকে উল্লেখ রয়েছে। কেন তিনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ? পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, কারণ তিনি সর্বদা পঞ্চমুখে রাম নাম জপ করেন। সেই কারণে সমস্ত বৈষ্ণবদেরও এই শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। স্কন্দ পুরাণের নাগরখণ্ডে উল্লেখ রয়েছে পৃথিবীতে যত প্রকার স্থাবরচর যত রকম শিবলিঙ্গ রয়েছে, এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নিশা যুগে সেই সমুদ্রে স্বয়ং শিব ঠাকুর অবস্থান করেন এবং সকলের পূজা আদি তিনি আনন্দ সহকারে গ্রহণ করেন, সকলকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করেন। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যে বৈষ্ণব হয়েও যদি কেউ শিবরাত্রি ব্রত পালন করে তাহলে হরি ভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে তার বিশেষভাবে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। অর্থাৎ হরি ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তির যে নির্যাস, যে সার, যেটি তিনি বর্ষণ করেন, সকলকে প্রদান করেন, কারণ তিনি অত্যন্ত কৃপাময় শিব ঠাকুর, তিনি সকলের কৃষ্ণ প্রেম ভক্তি বর্ষণ করেন, কৃষ্ণ প্রেম ভক্তির নির্যাস সকলকে প্রদান করেন। তাহলে তাঁর কৃপায় আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, যেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি লাভ করা। তাই সকল বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তি লাভের জন্যই এই শিবরাত্রির ব্রত পালন করেন সকল বৈষ্ণবগণ। তো কিভাবে পালন করতে হবে? যারা বৈষ্ণবগণ রয়েছেন, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, তারা 16 ফেব্রুয়ারি 2026 সোমবারে পালন করবেন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস। যদি কেউ মনে করেন যে আপনি সারাদিন উপবাস থাকবেন, সারাদিন রাত উপবাস থাকবেন, আপনি উপবাস ব্রত পালন করতে পারবেন। কেউ মনে করেন যে আমি সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করে এরপর ফলমূল গ্রহণ করব, সেটি করতে পারবেন, কিন্তু কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন। তো সেই ক্ষেত্রে সোমবারে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। যদি কেউ মনে করেন যে আমি সকালে অভিষেক আদি করতে পারবো কিনা, হ্যাঁ করতে পারবেন। আপনি চাইলে এই সকালে বা মধ্যাহ্নকালের মধ্যে আপনি শিব ঠাকুরের বিশেষ পূজা, অভিষেক, পুষ্পাঞ্জলি অর্পণ, বিল্লপত্র অর্পণ আদি করতে পারেন, অর্ঘ্য প্রদান করতে পারেন এবং বিশেষভাবে ভগবানকে ভক্তি নিবেদন করে সেই কৃষ্ণ প্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করে সেই মহাপ্রসাদ দুপুর 12টার পরে আপনারা অন্ন প্রসাদ আদি গ্রহণ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমি সারাদিন রাত উপবাস থাকবো এবং আমি বিশেষ করে নিষেধকালীন সেবা পূজা যে অভিষেক রয়েছে সেটি করতে চাই, তাহলে আপনি করতে পারবেন। তো কিভাবে, কখন, কি মন্ত্রে সেই পূজা অভিষেক করতে হবে চলুন আমরা জেনে নেই। কিন্তু তার পূর্বে বহুল আলোচিত একটি বিষয় যে কেন 16 ফেব্রুয়ারি ব্রত পালন করবেন বৈষ্ণবগণ, কেন সোমবার ব্রত পালন করবেন, কেন শৈবগণ 15 তারিখ ব্রত পালন করবেন, সেই সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে চলুন আমরা দেখে নেই। এই সম্পর্কে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 204 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে 2 দিনে প্রদোষ ব্যাপিনী চতুর্দশী থাকলে, 2 দিনেই চতুর্দশী তিথি 2 দিনই প্রাপ্ত হয়েছে, যেটা এই বছরের ক্ষেত্রে হচ্ছে, আমরা সেই তিথির সময়সূচি কিন্তু প্রদান করব। বলা হয়েছে 2 দিনে প্রদোষ ব্যাপিনী চতুর্দশী তিথি থাকলে তাহলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকের কর্তব্য। যারা শৈবগণ রয়েছেন শিব ঠাকুরের উপাসক, তাদের ক্ষেত্রে প্রথম দিন ব্রত করা কর্তব্য, অর্থাৎ তারা 15 তারিখ ব্রত পালন করতে পারেন। কিন্তু প্রথম দিন যদি ত্রয়োদশী বিদ্যা হয়, ত্রয়োদশী যুক্ত হয়, তাহলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত। যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদেরকে পূর্ব দিনে অর্থাৎ 15 তারিখ ব্রত করা অনুচিত, হরিভক্তি বিলাসে সেটি উল্লেখ রয়েছে। এছাড়াও পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 42 নম্বর অধ্যায়ের 122 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে এবং পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 24তম অধ্যায়ে উল্লেখ রয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে পূর্ব বিদ্যা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয় বা দূষিত হয় তাহলে সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে পর দিন। সেই যে নির্দিষ্ট শ্লোকটি পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 42তম অধ্যায়ের 122 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ধর্ম কামার্থ অভিলাষী ব্যক্তিগণ যারা ধর্মচর্চার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে চান, তারা তৃতীয়া তিথি, ষষ্ঠী তিথি, অষ্টমী তিথি, একাদশী তিথি এবং চতুর্দশী তিথি যদি কখনো পূর্ব বিদ্যা হয় তাহলে পূর্ব বিদ্যা উপবাস করবে না। যেমন একাদশীর ক্ষেত্রে দশমী যুক্ত হলে সেই দশমীতে উপবাস করবে না, দশমী যুক্ত একাদশী ব্রত পালন করবে না। সেরকম ভাবে চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয় তাহলে সেই উপবাস পর দিন পালন করবে, সেই
ত্রয়োদশী বিদ্যা উপবাস আগের দিন করবে না। এই সম্পর্কে আরো বহু শাস্ত্র প্রমাণ রয়েছে, আমরা কিন্তু প্রতি বছর আলোচনা করে থাকি। আমরা এই বছর এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা কিভাবে পূজা আদি করতে হবে, পূজার মন্ত্র কি কি সেটি আমরা প্রদান করছি। তো আপনারা শিব ঠাকুরের যে অভিষেক করবেন, আপনারা ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাতে তিনি সন্তুষ্ট হন। কি দিয়ে অভিষেক করবেন? দুধ, দই, ঘি, মধু বা ডাবের জল বা ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। কিন্তু শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করবেন না, এই ভুল করবেন না। শঙ্খ ব্যবহার করে শিব ঠাকুরের অভিষেক করবেন না। শঙ্খ দ্বারা শিব ঠাকুরকে অর্ঘ্য প্রদান করা যায়, কিন্তু অভিষেক নয়। অভিষেকের ক্ষেত্রে আপনারা অন্য যে কোনো পাত্র ব্যবহার করবেন। অনেকে প্লাস্টিকের বোতল নিয়ে যায় এবং সেটি দিয়ে দুধ ঢেলে অভিষেক করেন, সেটিও করা উচিত নয়। চেষ্টা করবেন কোনো তামার পাত্র হোক বা স্টিলের পাত্র হোক, পিতলের পাত্র হোক, যে কোনো ধাতব পাত্র বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো প্লাস্টিকের পাত্র বা শঙ্খ ব্যবহার করবেন না। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করবেন, শঙ্খ ব্যবহার করবেন না। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করবেন, ধূপ দ্বীপ অর্পণ করবেন, আরতি করবেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করতে পারেন। ওম নমঃ শিবায় পঞ্চ ব্রহ্ম মন্ত্রৈর্বা গন্ধ পুষ্প তিলমাস গোধূমাদিনা মহাপূজাম কৃত্বা ওম আদ্যায় নমঃ ওম বামায় নমঃ ওম তৎপুরুষায় নমঃ ওম অঘুরায় নমঃ ওম ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পম সমর্পয়েৎ। তো সংক্ষিপ্তভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। যারা শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করতে চান শিব ঠাকুরকে, অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করবেন। অর্ঘ্য প্রদান করে শিব ঠাকুরের শ্রীহস্ত এবং শ্রী মুখমণ্ডল আপনারা স্মরণ করে অর্ঘ্য প্রদান করবেন এবং উচ্চারণ করে সে অর্ঘ্য আপনার বিসর্জন পাত্রে ফেলবেন। গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশিশেখর বর্ষ পাপ বিশুদ্ধার্থ্যম অর্ঘ্যম মে প্রতিগৃহ্যতাম। কৃষ্ণ ভক্তগণ একটি বিশেষ প্রার্থনা করেন শিব ঠাকুরের নিকট। বৃন্দাবনী পতে জয় সোম সোমমৌলে সনক সনন্দন সনাতন নারদয় গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্গ্রি পদ্মে প্রেম পয়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে। হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটের চন্দ্র শোভিত, আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করি। আমি বারবার আপনাকে প্রণতি জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে কিছু গোপগণ তারা কিন্তু অম্বিকা বনে গিয়ে এই মহা শিবরাত্রির ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তি লাভ করার জন্য, এবং তারা কিন্তু এই ব্রত পালন করে কৃষ্ণ প্রেম প্রার্থনা করেছিলেন। তো যারা 4 প্রহর ব্যাপী শিব ঠাকুরের অভিষেক করতে চান, কোন প্রহরে কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং সেই 4 প্রহরের সময়সূচি আমরা কিন্তু প্রদান করছি। প্রথম প্রহরে দুধ দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক করবেন ওম মহেশ্বরায় নমঃ। এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করবেন ওম রুদ্রায় নমঃ। সেই নিশীথ পূজার সময়সূচি আমরা প্রদান করছি, নিশিকাল পূজার সময় এবং 4টি প্রহরের সময়সূচি। প্রথমে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত্রি 11:25 থেকে মধ্যরাত্রি 12:16 পর্যন্ত। প্রথম প্রহর বিকেল 5:33 থেকে রাত্রি 8:42, দ্বিতীয় প্রহর 8:42 থেকে 11:50, তৃতীয় প্রহর 11:50 থেকে 2:59, চতুর্থ প্রহর 2:59 থেকে 6:08, ভোর 6:08। এই সময়সূচি 15 তারিখ এবং 16 তারিখ উভয় রাত্রির ক্ষেত্রে প্রযোজ্য। অসমের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত্রি 11:12 থেকে 12:02, প্রথম প্রহর 5:16 থেকে 8:26, দ্বিতীয় প্রহর 8:26 থেকে 11:37, তৃতীয় প্রহর 11:37 থেকে 2:48 এবং 2:48 থেকে 5:58। ত্রিপুরার সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11:14 থেকে রাত্রি 12:04, প্রথম প্রহর বিকেল 5:20 থেকে 8:29, দ্বিতীয় প্রহর 8:29 থেকে রাত্রি 11:39, তৃতীয় প্রহর 11:39 থেকে 2:48, চতুর্থ প্রহর 2:48 থেকে ভোর 5:57। দিল্লির সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় মধ্যরাত্রি 12:09 থেকে 1:01, প্রথম প্রহর 6:11 থেকে 9:23, দ্বিতীয় প্রহর রাত্রি 9:23 থেকে 12:35, তৃতীয় প্রহর 12:35 থেকে 3:47 এবং চতুর্থ প্রহর ভোর 3:47 থেকে ভোর 6:59। মুম্বাইয়ের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত্রি 12:28 থেকে 1:17, প্রথম প্রহর 6:39 থেকে 9:45, দ্বিতীয় প্রহর 9:45 থেকে 12:52, তৃতীয় প্রহর 12:52 থেকে 3:59, চতুর্থ প্রহর 3:59 থেকে সকাল 7:06। চেন্নাইয়ের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত্রি 11:59 থেকে 12:48, প্রথম প্রহর 6:15 থেকে 9:19, দ্বিতীয় প্রহর রাত্রি 9:19 থেকে 12:23, তৃতীয় প্রহর মধ্যরাত্রি 12:23 থেকে 3:27 এবং চতুর্থ প্রহর 3:27 থেকে 6:31।
যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11:47 থেকে 12:38 এবং প্রথম প্রহর সন্ধ্যে 5:54 থেকে রাত্রি 9:03, দ্বিতীয় প্রহর 9:03 থেকে মধ্যরাত্রি 12:12, তৃতীয় প্রহর 12:12 থেকে 3:22 এবং চতুর্থ প্রহর 3:22 থেকে ভোর 6:31। এখন আমরা সারা বিশ্বের এই কৃষ্ণপক্ষের ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সময়সূচি জেনে নিচ্ছি। ভারতের সময় অনুযায়ী 15 ফেব্রুয়ারি বিকেল 5:04 থেকে শুরু হচ্ছে চতুর্দশী এবং 16 ফেব্রুয়ারি বিকেল 5:34 পর্যন্ত থাকছে, এবং বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 5:34 থেকে 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:04 পর্যন্ত। তাহলে দেখুন যে বিকেল 5:04 পর্যন্ত 15 তারিখ ত্রয়োদশী তিথি যুক্ত থাকছে, তার মানে ত্রয়োদশী বিদ্যা হচ্ছে। তাই কৃষ্ণ ভক্তগণ যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সকলের ক্ষেত্রে 16 তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আপনারা উপবাস ব্রত পালন করবেন, পূজা আদি করবেন। দুবাই ওমানের সময় অনুযায়ী 15 ফেব্রুয়ারি বিকেল 3:34 থেকে শুরু হচ্ছে এবং 16 ফেব্রুয়ারি বিকেল 4:04 পর্যন্ত। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে 16 ফেব্রুয়ারি। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারও বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 16 ফেব্রুয়ারি ব্রত, কারণ 15 ফেব্রুয়ারি দুপুর 2:34 পর্যন্ত ত্রয়োদশী বিদ্যা হচ্ছে। এরপর থেকে চতুর্দশী শুরু হচ্ছে, 16 ফেব্রুয়ারি বিকেল 3:04 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি। মালয়েশিয়া, সিঙ্গাপুরের সময় অনুযায়ী 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:34 থেকে 16 ফেব্রুয়ারি রাত্রি 8:04 পর্যন্ত চতুর্দশী তিথি এবং পালন করতে হবে 16 ফেব্রুয়ারি। জাপান, দক্ষিণ কোরিয়াতে 16 ফেব্রুয়ারি পালন করতে হবে, কারণ 15 ফেব্রুয়ারি রাত্রি 8:34 থেকে শুরু হচ্ছে এবং 16 ফেব্রুয়ারি রাত্রি 9:04 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি। অস্ট্রেলিয়াতে 15 ফেব্রুয়ারি রাত্রি 10:34 থেকে 16 ফেব্রুয়ারি রাত্রি 11:04 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি, তাই পালন করতে হবে 16 ফেব্রুয়ারি। লন্ডনেও 16 তারিখ পালন করতে হবে, কারণ 15 তারিখ সকাল 11:34 থেকে শুরু হচ্ছে, তার পূর্ব পর্যন্ত ত্রয়োদশী বিদ্যা থাকছে এবং 16 ফেব্রুয়ারি দুপুর 12:04 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ডের সময় অনুযায়ী 15 ফেব্রুয়ারি 12:34 থেকে 16 ফেব্রুয়ারি দুপুর 1:04 পর্যন্ত পালন করতে হবে 16 ফেব্রুয়ারি। তবে আমেরিকা, কানাডাতে এই ব্রত পালন করতে হবে সকলের ক্ষেত্রেই 15 তারিখ। আমেরিকা, কানাডার ক্ষেত্রে নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডার সময় অনুযায়ী 15 ফেব্রুয়ারি ভোর 6:34 থেকে সূর্য উদয়ের পূর্বেই শুরু হচ্ছে চতুর্দশী তিথি, তাই ত্রয়োদশী বিদ্যা হচ্ছে না, এবং 16 ফেব্রুয়ারি সকাল 7:04 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি, তাই আমেরিকাতে পালন করতে হবে 15 তারিখ। টেক্সাসের সময় অনুযায়ী ভোর 5:34 থেকে শুরু হচ্ছে এবং 16 ফেব্রুয়ারি ভোর 6:04 পর্যন্ত। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে 15 ফেব্রুয়ারি ভোর 3:34 থেকে 16 ফেব্রুয়ারি ভোর 4:04 পর্যন্ত, এবং কানাডার মন্ট্রিল, টরন্টোতে 15 ফেব্রুয়ারি ভোর 6:34 থেকে 16 ফেব্রুয়ারি সকাল 7:04 পর্যন্ত। তাই আমেরিকা, কানাডায় সকলের ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে 15 ফেব্রুয়ারি। তো আমরা জেনে গেলাম যে সারা বিশ্বের চতুর্দশী তিথির সময়সূচি এবং 4টি প্রহরের সময়সূচি, কোন প্রহরে কি দ্বারা অভিষেক করতে হবে, কি মন্ত্রোচ্চারণ করতে হবে, সকল মন্ত্রাবলী, অভিষেক মন্ত্র আমরা কিন্তু জেনে গেলাম। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই মহা শিবরাত্রি ব্রত। শিব ঠাকুর তিনি অত্যন্ত কৃপাময়, তার একটি নাম হচ্ছে আশুতোষ। মিরুষ্টুম বলা হয়েছে কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই আমরা তার এই যে ব্রত পালন করার মাধ্যমে আমরা বিশেষভাবে প্রার্থনা করতে পারি যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, তাহলে তিনি আমাদেরকে সেই আশীর্বাদ প্রদান করবেন। সকলের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।